যে হামাস ফিলিস্তিনিদের হয়ে দীর্ঘ ১৭ মাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করল, ইসরায়েলের বর্বর হামলার জবাব দিল, এবার তাদের বিরুদ্ধেই সোচ্চার হয়েছেন উত্তর গাজার বাসিন্দারা। হামাস হঠাও স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে পড়েছেন বেইত লাহিয়ার শত শত মানুষ। পেটে ক্ষুধা, মনে অনিশ্চয়তা আর যুদ্ধের ভয়াবহতাই উত্তর গাজার বাসিন্দাদের হামাসের বিরুদ্ধে রাস্তায় নামিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে হামাস যে কথা বলছে তাতে সন্দেহ থেকে যেতেই পারে, কেন উত্তর গাজার বাসিন্দারা এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন। গাজার বাসিন্দাদের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব থাকা খুবই স্বাভাবিক, তবে এই সম্পূর্ণ বিষয়টি রাজনৈতিক চক্রান্ত হতে পারে, এমন একটি মন্তব্য করেই আলোচনাকে শেষ হতে দিলেন না হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম। তবে হামাসের সুর যে নরম হতে চলেছে তা সহজেই অনুমান করা যায়। হামাস বলছে ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ শুধু প্রতিরোধের অংশ, তবে এটি এই উপত্যকায় আরও ধ্বংস ও দুর্ভোগ বয়ে এনেছে। হামাসের যুদ্ধ করার সিদ্ধান্তর কারণেই ইসরায়েল আরও বেশি করে গাজা দখল করার সুযোগ পেয়েছে এবং হামাস এর কারণে রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছে। ফলে গাজার জনগণ মনে করছে হামাস কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের আলোচনায় উত্তর গাজার বাসিন্দাদের এরকম মনোভাবের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ক্ষুধা, যুদ্ধ ও অনিশ্চয়তা। গাজায় ইসরায়েলের আক্রমণের কারণে যেভাবে মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে তাতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। ইসরায়েলের আক্রমণের ফলে এই অঞ্চলে ব্যাপক খাদ্য, পানি, বিদ্যুৎ, ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে, যার ফলে মানুষ অতিষ্ঠ হয়ে ক্ষোভ প্রকাশ করা শুরু করেছেন। বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের আগে থেকেই হামাস গাজায় বিদ্রোহীদের কঠোর হাতে দমন করত, কিন্তু এখন যুদ্ধের ধ্বংসযজ্ঞে দলটি পুরো দুর্বল হয়ে পড়েছে। ফলে জনগণের ক্ষোভ দমন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। ২০০৭ সালে ফিলিস্তিনের ক্ষমতায় আসে হামাস। ২০২৩ সালে ইসরায়েলের আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় যুদ্ধ। এরপর যা ক্রমবর্ধমানভাবে চলে এসেছে। সবশেষ এবছর রমজান মাসে ঘুমন্ত গাজাবাসীর ওপর হামলা চালায় ইসরায়েল, যার ফলস্বরূপ মঙ্গলবার থেকে বেইত লাহিয়ায় রাস্তায় নেমে আসে শত শত মানুষ। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।